অনেকক্ষণ পর রান্নাটা শেষ হলো, একটু বসি। বাবা বল। কি হলো, তুমি এরকম ভাবে বসে আছো? এই সবেমাত্র রান্নাটা শেষ হলো, এসে আমি সব এখানে বসলাম। না মানে এত দেরি হলো, তুমি কি তোমার কি শরীর খারাপ লাগছে? না না, শরীরটা একটু ক্লান্ত লাগছে তো তাই। দাদা তুই কখন এলি? এই তো আমি এইমাত্র ঢুকলাম। এক কাজ কর, আমি তোদের খেতে দিই, বুঝলি? না না থাক, তোমায় আর খেতে দিতে হবে না, আমি আর ভাই বেড়ে নিচ্ছি। এ ভাই দাদা, হাতগুলো বেড়ে নিচ্ছি। ঠিক আছে, এক কাজ করলে না, সবকিছু দুপুরে নিয়ে চলে এসে এখানে খাওয়া হবে। হ্যাঁ চল, চল, চল। চল। সেই দুটো আমার কোথায় গেল? বিশ্বজিৎ, বিশ্বজিৎ, হ্যাঁ বাবা, বলো। হ্যাঁ, বল এখানে আয়। এক কাজ কর, দাদা এসে গেছে, তুই ওইটা মাদুরটা গোটা। বর্দা মেসটা এসে গেছে? হ্যাঁ এসে গেছে, গুটিয়ে পুনে রাখ, আর ঝাঁটা দিয়ে একটু ঝাড় দিতে, কেমন? বাবা বল। রান্না করে দাও। তোর বাপের মাথা রান্না করেছি, হারান দাদা করে দাও, সবসময় শুধু মোবাইল ঘাটছি, একে সেকে ফোন করবি। রান্না করছি তোদের মাথা তো এইখানে, তাহলে রান্না করতে করে থাকতো। ওই তোর দাদারা খাবার নিয়ে আসছে, তাদের খেতে বস। সব ওখানে রাখ। এই থালা না কি আছে? ঘর তো দেখলাম পাতা আছে, পাতাতে খেলে না আজকে। তাহলে দাদা আমি থালাগুলো রেখে আসছি। ঠিক আছে, যা রেখে আয়। আমি পাতাগুলো আনছি। একটা তাদের নিয়ে, তাদের নিয়ে। সব খাওয়া খাবো। ঠিক আছে, এবার পাত পাতাগুলো দিই। হ্যাঁ পাতা সবাই তো খেতে বসে বললি, দরজাটা কে দেবে? এই প্রত্যেকদিন আমাকে দেখা হবে। এবারটা দরজাটা দিচ্ছিস তো কি হয়েছে? না সেটা নয়, প্রত্যেকদিন তো আমি দিই, আর কি বলবো। বাবা তুমি খেতে বসে বলো। হ্যাঁ বসি। আজকে দেখ তাড়াহুড়ো করে রান্না করেছি, কেমন হয়েছে তাড়াতাড়ি দেখ। বাবা প্রত্যেকদিন তো রান্না ভালো হয়। হ্যাঁ তবে ছোট ভাইকে দেখ, এইটাকে নিয়ে আমার যত সব ঝামেলায় ছোটরা। খাওয়ার সময় শুক্র থাকতো। কখন বলবো, খাবার সময় তো তোদের পাওয়া যায়। সেজো তোর থালাটা দাও। আমাকে বলছো? ওকে বলো। সবাইকে বলবো। থাক না বাবা, এখন খেতে বসেছো তো। হ্যাঁ, আর খাবার সময় তো তোদের চার ভাইকে আমি পাই, অন্য সময় পাই? ঠিক আছে দে। ধর সেজো, ধর তুই তরকারিটা দে সবাইকে। তুই ভাতটা দিয়ে নে, তারপর হয়েছে, সবার ভাত নিয়েছিস তো, হাঁড়িটা সরাই। আবার ভাত লাগবে বলিস। হ্যাঁ বাবা, তুমি এখন ওদিকে রাখো। দেখেছিস কি কালার, দেখেছিস? হেভি লাগছে বাবা। হ্যাঁ, কি সুন্দর গন্ধ সেজে দেখ। প্রত্যেকদিন তো একই হয়। না, প্রতিদিন একে হয় না। ঝোল আর ঝোল। হ্যাঁ, তোর তো সবসময় ছ্যাবলামো কথাবার্তা, ভালো মতো কথা বলো। ডিম খাবি না তো খাবে কি? ঝোল আর শাক সবজিও তো খাস না। তোর কি হচ্ছে? ঠিকই তো বলেছে দাদা। দেবো? জানিস ডিমে কত ভিটামিন আছে? ভিটামিন আমার দরকার নেই। দরকার নেই, তোর চেহারাটা তো গেছে। তুই জানো এই চেয়ারে কত? হ্যাঁ, দাদা আমাকে অল্প করে দে, থাক আমি পরে বলবো। কি পরে বলবি? হ্যাঁ ডিম টিম খেয়ে গাড়ি চেহারা চালা। শক্তি দেবে। এই ওর ডিমটা তোরা গিয়ে খেয়ে নি। আহ, ছোট, ভালো করে মন দিয়ে পড়াশোনাটা কর, আর ওসব কিসব চিন্তা ভাবনা মাথা ঢুকাচ্ছিস? শোন ছোট, এবারে তুই যদি পরীক্ষায় ফেল করিস, তাহলে ওই রাজার দোকান আছে না, চায়ের দোকান, ওই চায়ের দোকানে তোকে কাজে লাগিয়ে দেবো। ঠিক বলেছিস। কথাটা মাথায় ঢুকিয়ে নে, ঠিক আছে? বাবা দাদাকে ডিমটা দিতে বলো না। দে 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 দে, বড় করে এ দাদা দে না ডিম, দে, একটা ডিম দে। একটুখানি দে দাদা, একটুখানি দে। না নে না। না দাদা একটুখানি দে। দেখ বলটা, প্রেম আমি অনেক করেছি, বিয়ে কিন্তু আমি একটাই করবো, তবে এখন নয়, বড় সড়ো হয়ে পড়াশোনা শিখি, গাড়ি বাড়ি করবো, তারপরে তোকে নিয়ে গিয়ে দাঁড় করতাম। তোমাকে একদমই নিয়ে যাবো না।
তোমাকে তুমি নিয়েই যাবো না। তোর বিয়ে তো আমি ক্যাচ করা যাবো, হারাম জায়গা খুলাম না। তোমাকে নিয়ে গিয়ে যাবে তো? শোন, তোর সঙ্গে এমন মেয়ের বিয়ে দেবো না, সেই মেয়ে তোকে কান ধরে উঠবোস করাবে, বুঝলি? কি হয়েছে? আমি ওর কান ধরবো, ও আমার কান ধরবে। হ্যাঁ, আর আমি তোকে ঢাকা দিয়ে মারবো তোকে, হারাম জায়গা খুলাম না কথাটা। এই ছেলেটার জন্য আমার সারা পাড়া আমার ইয়ে হয়ে যাচ্ছে, বদনাম হয়ে যাচ্ছে তোদের এই ছোট ভাইয়ের জন্য। ভাই বলবো সেই কথাটা? কিছু বলি সেই কথা যা বল, আমার কোনো যায় আসে না। জানো তো বাবা, কি বল? কালকে বিষ্ণুকে দেখলাম একটা মেয়েকে নিয়ে ঘুরতে। তাই নাকি? এই এই কেমন দেখতে রে মেয়েটাকে? ভাই পড়াশোনা ঠিক চলছে তো? বড় খোকা, তোকে আমি একটা কথা বলি, শোন। তুই তাদের একটা বিয়ে কর, কারণ আমারও তো বয়স বাড়ছে। আমি আর কতদিন রান্না করতে পারবো? ঘরে বৌমা আসলে খুব ভালো হবে। বৌমার হাতে আমি সবকিছু তুলে দেবো, রান্নার কাজ। ঠিকই তো বলেছে বাবা। দাদা তুই একটা বিয়ে কর না। সে নয় করবো, কিন্তু আগে আমি তোর বিয়েটা দেবো, তারপর নয় আমার বিয়েটা করবো। কেন দাদা, তুই তো বড়, তুই তো আগে বিয়েটা করবি। না রে তা বুঝতে পারছিস না, পদ্মার বিয়ে হয়ে গেলে পদ্মার বউ তো আর ওর বউ দেখতে যেতে দেবে না। হ্যাঁ ঠিকই বলেছিস। তোমরা টেনশন নিস না, আমি আগে বিয়েটা করবো, বুঝতে পারলি তো? আমি আগে কুলাঙ্গার কত ছাড়া কথা এক চড় মারবো। হ্যাঁ, কোথাকার কোন মেয়ে উল্টাপাল্টা মেয়ে এনে ঘরে ঢুকাবি? অত সস্তা সস্তা কিসের? আমি হতে দেবো না। আমি আগে করে চলে আসবো। কেন চলে আসবো? বড় বড় দাদারা করে তুই দিয়ে পারবি? হারাম দাদা কুলাঙ্গা। তুমি তো বলছো রান্না করতে পারবো না। তো সে তো দাদারা বদাকে বলেছে, সেটা বদা বলবে। ও তো বলছে না, তাই তোমার অসুখ ছেলে বদারা। ছাড়ো না বাবা, খাওয়ার সময়। তো কি করবো? দাদা আমাকে ভাত দে তো। হ্যাঁ রে বাবা, এদিকে এদিকে বড় দাদারা বিয়ে করবে, ছোট ভাই চ্যাংরা ও বিয়ে করবে। তো সাহস, তেমন কিছু করে না। সারাদিন মোবাইল ঘাটবে, একে তাকে ফোন করবে। আমার সাথে খাওয়া গেছে, আমি উঠছি। আচ্ছা যা, আয়। কি রে, তুই আজকে এত তাড়াতাড়ি করছিস কেন? মালিক একটু তাড়াতাড়ি যেতে বলেছি। আচ্ছা রে, যা। ঠিক আছে, ওকে যেতে দে। বাবা বলতা আমার তো খাওয়া হয়ে গেছে, আমি উঠলাম। আচ্ছা আয়। তোর সাথে একটা জরুরি কথা, চল আমার সাথে চল। চল। জরুরি কথা আছে, তুই যা, আমি যাচ্ছি, তুই যা, ঠিক আছে? আমার তোমার মনে হয় তাকে যা করতে হবে। ছেলে কোথাকার, যা, যেখানে যাবি তাতেই যা, আমার চোখের সামনে তো বেরিয়ে যাবে। বিশ্বজিৎ, এটাটা মুছে নিবি আয়। এই তোর আবার কি হলো, কাঁদছিস কেন? জানিস তো বর্তা, বিষ্ণু মেরেছে। ঠিক আছে, বিষ্ণুর হচ্ছে, তুই মুছে নে এইখানটা, এটোটা। খবরে কাগজ পড়ছে, এই সময় ফোনটা ছাড়া। কি করছো? খবর কাগজ পড়ছো? কেন দেখতে পাচ্ছিস না কি করছি? খবর কাজ না, এটা কি সবসময় খ্যাটখ্যাট করে রাখবে। করবো না? মনে ছেলে তিনটাকে তো কিছুই বলবে না। ওরা তো করছি অনেক ভালো। হারাম জাদা, যা। যাবো তো। মাথার ফোন কোথায় নিয়ে যাবে? এটা বাবার ফোন, তুমি কেটে পড়বো, দেখতে পাবো। ঘরটাকে না পুরো মানে কি বলবো, তাবেলা বানিয়ে রেখে দিয়েছে। নিশ্চয়ই ছোদ্দাই করেছে, আর থেকে ছুতে দেবো না। আসো লাঠি মার ফেল দেবো। হাট। কথা বলবো ফোনে, কার ঠিক নেই। দেখি কি করছে, এখন সব ব্যস্ত। নাম্বারটা কিছু, হ্যাঁ ফোনটাও ধরে না, কোথায় রাখে জানি না। হ্যাঁ হ্যালো বেবি, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কি করছো? কি আর করবো বলো, এই দাদার বাবার জ্বালায় ঘরে এসে কথা বলতে হয়। তোমার সাথে দেখা করতেও যেতে পারিনি জানো। তাই? তাই মানে একদিন তোমার সাথে ঘুরতে গেছি, সেটা আমার শ্রদ্ধা দেখে নিয়েছে। এ বাবা, তারপরে আমার বাবার সামনে বলেছি জানো, এমন মেরেছি না, ও পরের দিন থেকে আর বলবেই না। বাবা তুমি দাদাকে মেরেছো? এ দাদা, হ্যাঁ আমার সঙ্গে লাগতে হলে না এমন মারবো, কেমন করে দেবো। হ্যাঁ, দাদারা বলো। তো ঠিকই বলেছে, দাদাদের পয়সা খাচ্ছো, দাদারা তোমাকে লেখাপড়া শেখাচ্ছে, আবার দাদাদের বিষয়ে উল্টো পাল্টা বলছো।
তুমি মনে হয় সে দাদার দিকে যাচ্ছ না? এখানে বাড়ি এসে থাকবে না একবার, বুঝবি আমার জ্বালা কত। বলতে তো খুবই সহজ লাগে, থাকবে এসে খেতে বসে বকবে। তাহলে নিয়ে যাও না। সত্যি বলছো আসবে আমাদের বাড়ি? তোমার মা আবার কিছু বলবে না তো? না না, মারা কিছু বলবে না, পড়াশোনাটা ঠিক মতন করলেই। তোমার মায়ের জেতের মতো আমার যদি বাবা হতো, কি বলবো, কি আর বলো বলো। ঠিক আছে, আমি তোমাকে মানে তুমি আমাদের চলে আসো, আর আমি নিতে গেলে তো আমার ছোট আমার সবসময় পিছনে লেগেই থাকে, যেখানে যাবো সেখানেই বলবে। তুমি চলে আসো, আমি ছোটদাকে বলে ম্যানেজ করছি। ঠিক আছে। রাখছি, হ্যাঁ। হুম। গিয়ে ওই ছোটদাটাকে আপাতে হবে, ওকে যা বোঝাবো তাই বুঝবে, বাকিটা আমি দেখে নেবো। কোথায় গেল এ ছোটদা? শোন রে। হ্যাঁ, কি বলছিস বল। কি বলবো, আগে এইটা বল, বিচারটা গুটিয়েছিস কেন? তোর বিচার মানে? তোর বিচার মানে তুই সুস মানে কি, তোকে মনে করতে হবে? আমাকে ডাকবি? আরে দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া না ছোটদা, আরে যাকে মারছে না, বস বস বস। হ্যাঁ ছেড়ে দিচ্ছি, বস। নিশ্চয় ছোটদা, আমার না একটা স্কুলের ফ্রেন্ড আছে, মানে বান্ধবী, ও আমাদের বাড়িতে আসতে চায়। তুই যদি একটু বড়দাদার বাবাকে ম্যানেজ করতে পারতিস তাহলে একটু ভালো হতো। এই, তোর কতটুকুনি বয়স? এই বয়সে বান্ধবী? আরে উল্টো ভাবে নিচ্ছিস কেন? ওটা শুধু আমার স্কুল ফ্রেন্ড, আমাদের বাড়িতে আসতে চাইছে কারণ এই পরীক্ষা আসছে তো ফাইনাল, ওই স্টাডি করতে, বুঝতে পারলি তো? তোকে শুধু এইটা করতে হবে, বড়দাকে আর বাবাকে ম্যানেজ করতে হবে। এই মেয়েটার নাম কি রে? আর মেয়েটার নাম কবিতা। আর শোন, এই কথা যদি 5 কান হয়েছে বলেছিস আমি তোকে মেরেছি, তোকে আজকে এই কাজটা দিচ্ছি, যদি কালকে না হয় বদ্দাকে বলার প্রতিশোধ আমি কালকেই তুলবো, আজকে রাত্রেও তুলতে পারি। চুপচাপ কেটে বল যদি বলেছিস, দেখে নেবো। চল। ঠিক আছে ঠিক আছে। কি ব্যাপার, জানলা কপাট সব বন্ধ, বাবা নেই নাকি? বাবা কোথায় গেল? তুমি এখানে বসো। বাবাকে একটা ফোন করি। হ্যালো বাবা, তোমায় না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। না, তুমি যে মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক করেছিলে, তুমি তো জানোই ওই মেয়েটা ওর মাসির বাড়িতে থাকে। তা ওর মাসিরা ওকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাই ও আমায় ফোন করেছিল, দিয়ে ফোন করে খুব কান্নাকাটি করছিল। আর আমি তো তাছাড়া ওকেই বিয়ে করবো, তাই জন্যে আর অত কিছু ভাবিনি, ওকে আমার সাথে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, বাড়িতেই এসেছি, তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে, রাখছি। বড় খোকা, এ বড় খোকা, কোথায় আমার বৌমা? কোথায়? কি রে? বাবলি, যাও বাবাকে গিয়ে প্রণাম করে নাও। থাক মা, থাক, বসুন। দাদা দাদা, বাবলি এখানে? তবে কি বাবা বাবলির সাথে দাদার বিয়ে ঠিক করেছিল? আরে তুই কোনো দাঁড়িয়ে গেছিস কেন? এখানে আয়। আরে বৌদি হয়। বাবা আপনি বসুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি রে, তুই এখনো দাঁড়িয়ে আছিস? আয় এখানে আয়। বাবলি, তুমি কিছু মনে করো না, আমার মেজো ভাই তো একটু লাজুকে আছে। ওটা ওর মেজো ভাই, ও যে কত লাজুকে সেটা আমার ভালো মতো জানা আছে। আরে পাগলের মতন কি সব বলছো? না না, কিছু না। দাদা এই তো আসছি। দাদা আমি ঘরে যাচ্ছি। কবিতা কোথায়? কবিতা বাইরে দাঁড়িয়ে আছে। তো আমি একা যাবো, তুই চুপ।
আসো একটু আসি, আসো। বাবা আছে, বড়টা আছে, আমি তুমি করিস না। হ্যাঁ কবিতা, বাবার পদ্মার সঙ্গে তুমি করবে না, ঠিক আছে? ওরা যে বুঝতে না পারে, ঠিক আছে? চলো। হারামজাদা কুলাঙ্গার, এইটা আবার কোন মেয়েকে কোথা দিয়ে ধরে নিয়ে আসলি? কবিতা চল তো করে, এখানে ফালতু কথা শুনে লাভ নেই। ফালতু কথা? যে যাকে পাচ্ছে নিয়ে ধরে নিয়ে এসেছে ছেলেরা। এটা আবার কে নিয়ে এলে মেয়েটাকে? ছোটদা তুই না মেজদা, কে নিয়ে এলি রেখে? বাবা তুমি আর আমি তো বাবা চল হারামজাদা, অশুভ কোথাকা। লেগে গেছে মনে, খুব জোর তো ফেলে দিয়েছি। কবিতা 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 গো, ওটো ওটো, এখন মরো না গো, আমি এখানে আছি, ওটো ওটো ওটো। আরে অত জোরে ফেলে নিয়ে ওটো ওটো। এরকম করে কাঁদলে আমার বাবা দেখে ফেললে না কি হবে জানো? আমাকে কি মনে হচ্ছে বাবা আসছে, ওটো ওটো ওটো। এদিকে এদিকে বাবা। তুই আবার ওরকম দাঁড়িয়ে আছিস কেন? তোর কিসের দুঃখ? হ্যাঁ, যাতে যে তুই একটা ধরে নিয়ে তোর অন্য ভাই যা 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 যত সব। বাবা তাহলে আমার কি হবে? তোর কি হবে? তুইও ধরে নিয়ে, তোরা তো যাকে যা পাচ্ছিস ধরে নিয়ে আসছিস, তাহলে আমি ফাঁকা যাবো কেন? তো আমার জন্য একটা ধরে নিয়ে। বাবা হ্যাঁ, বৌদি, কি বলছি কি আবার? ছোট খোকা, তুই তোর শাশুড়ি মাকে নিয়ে আসিস আমার জন্য, কেমন? আর তুইও তোর শাশুড়ি মাকে নিয়ে আসিস আমার জন্য, আমি ফাঁকা যাবো কেন? যে যা পাচ্ছে ছেলেরা ধরে নিয়ে আসছে আর আমি ফাঁকা। হ্যাঁ বল না। কি রে বারবার খোঁজাইতে করছিস কেন? বৌদি কি রে, তুই কবে আনবি? খোঁজাখুঁজি করছিস? আরে ওইটা ওটা তো বড় খোকার বউ। বাবা তুই ভালো করে শোন, তোর জন্য আমি একটা নতুন বউ এনে দেবো, কেমন? কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোর যে শাশুড়ি হবে সে শাশুড়ি কিন্তু আমাকে দিতে হবে, কেমন? তুই এখন তোর বউকে ভাইকে দিয়ে দে। সেই নয় ঠিক আছে, কিন্তু আমাকে আবার নতুন এনে দেবে তো? হ্যাঁ এই তো আমি কথা দিলাম তো, তুই চিন্তা করিস না। ঠিক বলছো তো? হ্যাঁ বাবা। তাহলে তুমি যেটা দেখবে সেটা আমার, হ্যাঁ আর আমার শাশুড়ি হবে তোমার, কি আনন্দ, আর আমারটা হবে ভাই। হ্যাঁ আচ্ছা মিলেমিশে। ঠিক আছে তাহলে ভাই, হ্যাঁ চললাম আমি। চল বাবা। ঠিক আছে চললাম। হ্যাঁ বাবা হ্যাঁ। তাহলে তুমি হবে আমার। হ্যাঁ ঠিক আছে বাবা। বাবলি তুমি তাহলে আমার। চলো চলো বাবা। সব শেষ, সব ভালো বসে দুটো গল্প করবো, সব এক গর্তে এসে ঢুকবে। কবিতা চলো তো বাড়ি গল্প করি। তোমাদের তো একটাই গর্ত, তো এক গর্ততে ঢুকবে না সব? আমাকে বোধহয় এইখানেই থাকতে হবে। হ্যাঁ তোমাকে এই গর্তেই ঢুকতে হবে। চলো এবার, নাহলে সব মাথা খারাপ করে দেবো। চলো।